জীবনে প্রত্যেকটা মানুষ অনেক বেশি সুখে থাকতে চায়, আর এই সুখে থাকতে যে অনেক বেশি পরিশ্রমও করতে হয়। আমাদের প্রত্যেকের জীবনে সুখে থাকার ধরন এবং কারণ দুইটাই আলাদা হয়ে থাকে। কেউ টাকা পয়সা নিয়ে অনেক সুখে থাকে, কেউ বা স্বামী, সংসার, সন্তান এইগুলো নিয়ে সুখে থাকে, কেউ বা এইগুলোর থেকে অন্য কিছু পেলে সুখে থাকে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও খুবই ভালো আছি। তো যেবার বাবাই যে রাতের বেলা এখানে হচ্ছে কিছু বাজার করে নিয়ে আসছে, আর এই ভিডিওটা ছিল গতকাল রাত্রের ভিডিও। তো ও হচ্ছে আসার সময় কিছু বাজার করে নিয়ে আসছে। বাসায় একেবারে কোনো রকম সবজি বাজার ছিল না, তো এখানে হচ্ছে মোটামুটি কয়েক ধরনের সবজি নিয়ে আসছে, আর এখানে হচ্ছে খাবারও নিয়ে আসছে। এখানে ছিল খিচুড়ি আর মাংস, তো আমি এখন প্লেটে নামিয়ে নিচ্ছি খিচুড়ি আর মাংসটা। তো মাঝে মধ্যেই কিন্তু এরকমভাবে খাবার নিয়ে আসে। বাসায় যদি রান্না করা থাকে তারপরও ও মাঝে মধ্যেই এরকমভাবে বাইরের থেকে খাবার নিয়ে আসে, আর বেশ ভালোই লাগে খেতে। তো যাই হোক, আজকের খাবারটা অনেক বেশি মজা ছিল, বিশেষ করে এই হচ্ছে মাংসটা, আর মাংসটা ছিল হচ্ছে হান্ডি বিফ। তো এইটা হচ্ছে অনেক বেশি মজা ছিল। তো আমরা এখন দুইজন মিলে এই খাবারটা খাবো। তো আমরা বেশিরভাগ সময় কিন্তু একটা খাবার দুইজন মিলেই ভাগ করে খাই। আপনারা হচ্ছে আমার অনেক ভিডিওতেই দেখবেন যে বাবা মাঝে মধ্যে এরকমভাবে খাবার নিয়ে আসে, আর সেই খাবারটা আমরা দুইজন মিলে খাই। তো দেখলেন আমরা দুইজন মিলে রাত্রে ওই খাবারটা খেয়েছিলাম। আর এটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও, মানে আজকে সকালের ভিডিও। তো এখানে হচ্ছে দুপুরবেলা যে রান্না বান্নাগুলো করব সেগুলোই কেটে বেছে নিলাম। তো এখানে হচ্ছে করলা ভাজি করব আলু দিয়ে, আর তার সাথে হচ্ছে এই যে আমরা এটাকে বলি পুল্লা, আবার আমার বাবার বাড়ি এলাকায় এটাকে বলে পরশ। তো এক এক এলাকায় এক এক ধরনের নাম আমি শুনি। তো আপনাদের এলাকায় কি বলে সেটা কমেন্ট করে জানাতে পারেন। তো এই তরকারিটা আজকে মাছ দিয়ে রান্না করব। তো সব তরকারিগুলো আমি একটু ভালোভাবে ধুয়ে নিলাম, আর এখন হচ্ছে করলাটা ভাজি বসিয়ে দেব। আর গরমের ভিতর সব থেকে আমার কাছে মজা লাগে এই করলা ভাজিটা। করলা ভাজি দিয়ে গরম ভাত খেতে কিন্তু খুবই মজা লাগে, আর আমরা সপ্তাহে 1 থেকে 2 দিন তো খাবো এই করলা ভাজিটা। তো করলা ভাজি করে নিচ্ছি, তারপর তরকারিটাও রান্না করে নেব। তো সকালবেলা উঠে দেখলাম কারেন্ট চলে গেছে। আমি তো ভাবলাম আজকেও যা কারেন্ট চলে গেল, তাহলে রান্নার সময় হয়তো ভিডিও করতে পারবো না। তো পরে একটু বসেছিলাম, পরে দেখলাম যে কারেন্ট আসছে। তো কারেন্ট আসার পরে এই যে রান্না করতে আসলাম, আর ভিডিওটাও করতে পারলাম। গত 2 দিন তো রান্নার কোনো রকম ভিডিওই করতে পারিনি, কারেন্টও থাকছে না, যে কারণে হচ্ছে আমার রান্নার ভিডিওটাও করতে পারছি না। তো যাই হোক, এদিক থেকে রান্না বান্নাগুলো করে নিচ্ছি আর আপনাদের সাথেও গল্প করি। তো ভিডিও শুরুতে যে কথাটা বললাম যে পৃথিবীতে প্রত্যেকটা মানুষই সুখী হতে চায়, আর এই সুখে থাকার জন্যই কিন্তু এত বেশি পরিশ্রম। আমরা যে কাজই করি না কেন, যাই করি না কেন, তার পিছনে একটাই উদ্দেশ্য, আমরা ভালো থাকবো, সুখে থাকবো, শান্তিতে থাকবো। শুধু এই উদ্দেশ্য নিয়েই কিন্তু আমরা সব কাজ করে থাকি। তো প্রত্যেকটা মানুষই সুখে থাকতে চায়। কেউ থাকতে চায় স্বামী, সংসার, সন্তান এইগুলা নিয়ে, কেউ অনেক বেশি টাকা নিয়ে সুখে থাকতে চায়, কেউ বা তার ঘর সংসার সাজাবে এগুলা নিয়েই সুখে থাকতে চায়, কেউ বা অন্য কিছু নিয়ে। তো এক একজনের সুখে থাকার ধরন বা কারণ এক এক রকম হয়ে থাকে, কিন্তু প্রত্যেকটা মানুষই চায় যে সে একটু সুখে থাকুক, শান্তিতে থাকুক। তো সবাইকে আল্লাহ তার হচ্ছে মনের ইচ্ছাগুলো পূরণ করুক, তাকে হচ্ছে সুখে শান্তিতে রাখুক। তো এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার তরকারিটাও রান্না হয়ে গেল। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আমার পেজে নতুন হয়ে থাকলে পেজটা ফলো দিয়ে রাখবেন, সেই সাথে আমার ইউটিউব চ্যানেলটাও সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।